তোফাজ্জল যে মারা গেছে ওর আমি চাচাতো ভাই। ভালো ছেলে ছিল, কিন্তু ও অনার্স মাস্টার্স করার পরে এরপরে ও মানে চাকরি বাকরি না হওয়ার কারণে ও একটা মেয়ের মানে মেয়েলি সম্পর্কে জড়িয়েছিল। ওই মেয়েটা ওর কাছে না দেওয়ার পর হইতেই ও মানে মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়ছে। হ্যাঁ, এরপরে ওর বাবা 8 বছর হয়েছে, আর বাবা মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। এই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর ওর মা মারা গেল, 5 বছর হয়েছে, ক্যান্সারে মারা গেছে। এই হইতেই ও আর কি মানসিকভাবেই মানে সে অসুস্থ। এমনি পাগলামি ওরকম করতো না, হয়তো আপনাকে দেখলে বলতো আমার খামো, আমার 20টা টাকা দাও, বা বলতো আমার 50টা টাকা দাও, আমি দুপুরে খাবো। এই ওর বংশের ভিতরে, আমাদের বংশে এরকম চুরির কোনো মানুষই এইভাবে, আমার বংশের ভিতরে কেউ বিড়ি সিগারেটও খায় না এখন পর্যন্ত। আমার বংশে মানুষ আছে 200, কিন্তু কেউ বিড়ি সিগারেটও খায় না। আমাদের বংশে চুরি ডাকে, আমরা তো পরহেজগার ফ্যামিলি, সবাই আমরা রোজা নামাজি আমাদের ফ্যামিলিতে, বুঝছেন। ওর মা আম্মাকেও অন্য মানুষে দেখতে পারতো না, পুরুষেরা। আমরা সবাই পর্দার আড়ালে থাকা চেষ্টা করি এবং করছি। আমার দাদা ছিলেন, উনিও একজন মানিক চেয়ারম্যান ছিল, সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। যাই হোক, আমাদের ফ্যামিলি বা আমাদের বংশে কেউ চোর ডাকাতো না। আর ও কোনো সময় কোথাও থেকে কোনো মানুষের কাছ দিয়ে না চাইয়া কারো বাড়ির থেকে একটা গাছের পেয়ারাও পেরে খায় নাই, এমন কোনো আমাদের দেশে কোনো মানুষের কাছে আপনি 10 জনের জিজ্ঞেস করবেন, এমন কেউ বলতে পারবে না। আমরা সর্বশেষ চাচ্ছি যে আসলে ওর হত্যার বিচার চাচ্ছি, সর্বোচ্চ শাস্তি চাচ্ছি। আর এইভাবে আমার এই বাংলাদেশে আর কোনো মানুষের যেন এইভাবে নির্মম পরিণতি না হয়, এটা আমি চাচ্ছি। আমাদের ফ্যামিলি, আমার বরগুনাবাসী, বাংলাদেশের সবার চাওয়াই এইটা যে এইভাবে আর ঘটনা না ঘটে। আর ওর বড় ভাইয়ের ওর 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা ছোট 4 বছরের, একটা বাচ্চা 7 বছরের। এই বাচ্চা 2টার লেখাপড়ার জন্য এইটা যেন অন্তত সরকার এটার প্রতি একটু খেয়াল রাখে, ওই বাচ্চাদের লেখাপড়া করার জন্য। কারণ ওদের কোনো সয় সম্পদ নাই, শুধু আছে এই যে বিটাটা যেখানে কবরস্থান, এই জমিটুকুই ওদের বাবার আছে। ওদের পরিবার থেকে আইনে আমরা ঢাকায়, আমরা ফ্যামিলির কেউই থাকে না। আমরা যে ঢাকা গিয়ে এই মামলা পরিচালনা করব, এরকম আমাদের কারো সামর্থ্যও নাই। আমরা চাচ্ছি বাংলাদেশ সরকার, বর্তমানের অর্থনৈতিক সরকার যেন এইটা সরকারিভাবে আইনজীবী নিয়োগ করে অন্তত সুষ্ঠু বিচারের জানি আমরা বিচারটা পাইয়ে বাংলাদেশের মানুষে সবাই।